আর এখানে কিন্তু আমরা বড় ছোট সবাই কিন্তু চিপস জাতীয় জিনিস, এই জাতীয় জিনিস খেতে খুবই ভালো লাগে, আর যেটা একটু মুখরোচক হয়। আর আমাদের কিন্তু সবারই বড় ছোট সবারই ভালো লাগে এই চিপসটা খেতে। আর এটা কিন্তু বানানো যায় বাড়িতে সহজে কয়েক সেকেন্ডের মধ্যে এইরকম ধরনের চিপস বাড়িতে বানিয়ে যায়, সেটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখো বন্ধুরা, আজকে নিয়ে নিয়েছি একদম যেটা বাজারে এখন নতুন আলু বলে সেই আলুটা নিয়েছি। আর এই আলুটা এত বালি থাকে যে তার জন্য আলুটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই আলু দিয়ে 1 কেজির মতো আলু নিয়েছি। আর এই আলু দিয়ে বাড়িতে খুব সহজে চিপস বানাও, যেটা মুড়মুড়ে হয় আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই চিপসগুলো কিন্তু বাচ্চারাই বেশি পছন্দ করে, তার জন্য বাড়িতে এইভাবে এই 1 কেজি আলু চিপস বানিয়ে নেবো। আলুগুলো কিন্তু এই খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। চিপস বানানোর জন্য মিডিয়াম সাইজের আলুগুলো নিয়েছি, আর খোসাগুলো ছাড়িয়ে নেবো পরিষ্কার করে। আর এখানে 1 কেজির মতো আলু আমরা কিন্তু সব পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি বটি দিয়ে। এখানে একটা গেটার নিয়েছি, আর এই গেটারের সাহায্যে কিন্তু আলুগুলো একদম দোকানের যেরকম চিপসের হয় ডিজাইনটা, সেটা কিন্তু এই গেটারের সাহায্যেই হয়। আবার কিন্তু এটা কিন্তু আলুটা কিন্তু ছুরিতেও কেটে নিতে পারো, আর বটিতেও কেটে নিতে পারো, কিন্তু আলুর সাইজটা একদম পুরো পাতলা হলে তবে চিপসটা ভালো হয়। এই গেটারের সাহায্যে কিন্তু আমি আলুটা কেটে নিচ্ছি। কিন্তু আলুটা এইভাবে গেটারের সাহায্যে আমি কেটে নিচ্ছি। আর এখানে কিন্তু এই গেটারের সাহায্যে কিন্তু আলুগুলো একদম পাতলা পাতলা করে কেটে নেব। আর এখানে দেখো আলুগুলো কত সুন্দর, একদম দোকানের চিপসের যেভাবে ডিজাইন হয় সেই রকম কিন্তু হয়ে গেছে আলু, প্রত্যেকটা আলু। আমি গেটার দিয়ে কেটে নিচ্ছি, আবার বটি দিয়েও কেটে নিচ্ছি। বটি দিয়ে একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আর আমাদের যাদের আর কি গেটার নেই তাহলে কি করে কাটবে, বটি দিয়ে কিন্তু কাটা যায়। পুরো পাতলা পাতলা করে আলুগুলো একদম সরু সরু করে এইভাবে চাপলে কিন্তু একদম সরু ভিনে এইভাবে কেটে নিচ্ছি। আর কেটে কিন্তু সাথে সাথে আমি জলে দিয়ে দিচ্ছি। পরিষ্কার করে নিয়েছি অনেকবার। আলুর যে সাদা জলটা সেটা কিন্তু অনেক পরিষ্কার করে একদম ধুয়ে চকচকে করে নিয়েছি আলুগুলো। এবার আলুগুলো একটা শুকনো কাপড় নিয়েছি, তাতে বিছিয়ে দেবো, খানিকক্ষণ বিছিয়ে রেখে দেবো। আর এখানে একটা শুকনো কাপড় নিয়েছি একদম সুতে। আর এইভাবে আলুগুলো কিন্তু এইভাবে বিছিয়ে দেবো, যাতে আলুর গায়ের জলটা পুরো একদম টেনে নেয় এই কাপড়ের গায়ে। আলুটা চিপস বানানোর জন্য কিছুটা আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। আর এখানে একটা আলু দিয়ে দিচ্ছি। যদি আলুটা ফেসে ওঠে তাহলে আমার তেলটা পারফেক্ট হয়ে গেছে। আলুটা কিন্তু দেওয়ার সাথে সাথে কিন্তু ভেসে উঠেছে, তার মানে তেলটা পুরো পারফেক্ট আমার গরম হয়ে গেছে। আর এখানে পরিমাণে আলুটা আমি দিয়ে দিচ্ছি। আলুটা কিন্তু এইভাবে নাড়িয়ে ভেজে নেব। এখানে দেখো চিপসটা একদম কালার চলে এসেছে। আর এবার কিন্তু এগুলো সব তুলে নেব, একদম এর মধ্যে তুলে নিচ্ছি, ঝাঁঝরির মধ্যে যতটা ধরে। আর হাতে একটা খুন্তি নিচ্ছি।
আলুগুলো কেটে কিন্তু আধ ঘন্টা মতো আমি এই সুতোর কাপড়ে দিয়ে দিয়েছি। আর আলুগুলোর একদম গায়ে থেকে কিন্তু অনেকটা জল সরে গেছে। আর এবার কিন্তু চিপস বানানোর জন্য পুরো পারফেক্ট আলুটা হয়ে গেছে। আর এখানে কিন্তু বেশ দুবার আমি চিপসটা ভেজে নিয়েছি, একদম যে কালার দোকানে চিপস পাওয়া যায় সেরকমই কালার হয়েছে। আর এবারে সবগুলো আলুগুলো এইভাবেই চিপস বানিয়ে নেবো। এবার একটু নাড়িয়ে নাড়িয়ে হালকা হালকা ভাবে এইভাবে উল্টে উল্টে ভাজলে কিন্তু চিপসটা কিন্তু সব চিপসের আলুটা একদম ভালোভাবে ভাজা যায়, মড়মড়ে হয়ে যায় চিপসের মতো। আর এইভাবে একটু নাড়িয়ে নাড়িয়ে ভাজবে। আর এখানে দেখো একদম চিপসগুলো এত মড়মড়ে হয়েছে আর ঝরঝরে একদম। আর শব্দটা নিশ্চয়ই শুনতে পাচ্ছ কতটা মড়মড়ে হয়েছে চিপসগুলো। আর এখানে চিপসগুলো এত সুন্দর মড়মড়ে হয়েছে যে হাত দিয়ে এইভাবে কিন্তু ধরলে একদম গুঁড়ো হয়ে যাচ্ছে, এতটাই একদম আর কি মচমচে হয়েছে চিপসটা, একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। আর এই চিপসটা কিন্তু আমরা অনেক দিন ধরে খেতে পারি। এমনি যখন ঠান্ডা হয়ে যাবে, গরম অবস্থায় ঠান্ডা হয়ে গেলে একটা বইয়ের মধ্যে ভরে রেখে এইভাবে খেতে পারি। বাচ্চারা যেহেতু ঝাল খেতে পছন্দ করে না, বাচ্চারা দেখবে বাজারে কিন্তু এই ধরনের চিপস প্যাকেটে পাওয়া যায়। আর সেটা কিন্তু বাচ্চারা বেশ খেতে ভালোবাসে। একটু লবণ মাখিয়ে দিলে বাচ্চারা খেতেই, আর বাচ্চারা এখনকার বাচ্চারা এতটা চিপস খেতে ভালোবাসে, সবসময় চিপস দিলে তাদের ভালো হয়। আর বাড়িতে এরকম কেমিক্যাল ছাড়া বাড়িতে একদম পারফেক্ট চিপস বানানো যায়। একটু লবণ বিট লবণ দিয়ে মাখিয়ে দিলেই কিন্তু খেতে ভালো লাগবে। আর এখানে কিছুটা নিচ্ছি আমি, যতটা পরিমাণ আমরা খাবো বাড়িতে সেই পরিমাণ নিয়ে নিতে পারি। আর এখানে বিট লবণ আছে, লবণটা এইভাবেই মিশিয়ে দেবো। আর এখানে কিন্তু চাট মশলা যা যা আছে ব্যবহার করতে পারো। আমার কাছে বিট লবণ আর কাশ্মীরি লঙ্কাটা আছে, তাই কাশ্মীরি আর বিট লবণ আর কাশ্মীরি লঙ্কাটা একটু ভালো করে মিশিয়ে নেবো। তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে। একটু মিষ্টি, একটু ঝাল ঝাল নুন, এটাই বেশি ভালো লাগে চিপসের মধ্যে। আর এখানে শুধু দেখো বিট লবণ আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে মিশাতে একদম দোকানের মতো চিপসটার রং এসে গেছে। আর এখানে কিন্তু এই চিপসটা এত খেতে যা ভালো লাগবে, এক কথায় দারুণ। আর এখানে কিন্তু আমরা বড় ছোট সবাই কিন্তু চিপস জাতীয় জিনিস, এই জাতীয় জিনিস খেতে খুবই ভালো লাগে। আর যেটা একটু মুখরোচক হয়। আর আমাদের কিন্তু সবারই, বড় ছোট সবারই ভালো লাগে এই চিপসটা খেতে। আর এটা কিন্তু বানানো যায় বাড়িতে সহজে কয়েক সেকেন্ডের মধ্যে এরকম ধরনের চিপস বাড়িতে বানিয়ে যায়। সেটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো আমার ইউটিউব চ্যানেল থেকে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।